তোমরা কি জানো একটা সংখ্যার কিভাবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল বের করতে হয়? আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 1.1-এর 5 নম্বর ম্যাথের সমাধান। তোমাদের অনেকের কাছে এই অধ্যায়টা অনেক কঠিন লাগতে পারে, তবে আমি আশা করব আজকের এই ভিডিও দেখার পর তোমাদের কাছে এতটাই ইজি মনে হবে যা তোমরা কখনো কল্পনা করতে পারোনি। তাহলে তোমরা যেটা করবা যে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো অংশ স্কিপ না করে ভিডিওটা ফুলফিল দেখবা। আশা করি আমি বোঝাইতে পারছি। তাহলে দেখো যে কোশ্চেন আমাদের যেটা দেয়া আছে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, রাইট? তাহলে যদি আমি সমাধানে যাই, সমাধান, তাহলে দেখো তো আমাদের সংখ্যাটা কী দেওয়া আছে 4639। তাহলে প্রথমে আমাদের যে কাজটা হবে যে এই সংখ্যাটার ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা বর্গমূল বের করব। তাহলে দেখো বর্গমূল বের করার শর্ত হচ্ছে এই দিক থেকে দুইটা করে ঘর নেব। তাহলে 1 2 এটা একটা ঘর। সো আমরা কী করবো, যেহেতু এটা কি দুইটা ঘর করে আমরা কাউন্ট করবো এবং তার উপরে একটা করে টান দেবো। তাহলে কোন দিক থেকে কাউন্ট করতে হবে আমাদের? ডান থেকে বামে। তাহলে 1 2 দুইটা ঘর হয়ে গেছে, উপরে একটা টান দেবো। এখন আমরা যেটা করব যে এই জোড়া প্রথম জোড়া নিয়ে কাজ করব। তাহলে এইখানে এমন একটা সংখ্যা বসাবো যেটার বর্গ করলে এটার সমান হয়। যদি কোনোভাবে সমান না হয় তাহলে আমাদের ছোটোটা নিতে হবে। তাহলে এখানে যদি তুমি 5 বসাও তাহলে কত পাবা? 5 বসাইলে 5 5 25, 6 বসাইলে 6 6 36, 7 বসাইলে 7 7 49। যেহেতু 7 বসাইলে অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা 7 বসাবো না, আমরা বসাবো 6। 6-এর বর্গ করলে কত হয়? 6 6 36। তাহলে যদি এখন আমি এটাকে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমাদের কত হবে বলো তো? বিয়োগ করলে আমাদের হবে 10। তারপর আমরা পরের 2 ঘর নামাবো। ওকে, তাহলে এইখানে আমরা কোন সংখ্যাটা বসাবো? এইখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবল বসাবো আমরা কি এইখানে। তাহলে এইখানে 6 আছে, 6-এর ডাবল কত হবে? 12। ওকে, তাহলে এই দিকে যে সংখ্যাটা বসাবো তাহলে এই দিকেও সেম সংখ্যাটা বসবে আমাদের। বোঝা গেছে? এইখানে তুমি যদি 1 বসাও এখানে কি বসবে? 1 বসবে। তাহলে এইখানে 1 বসানোর পরে কত হলে আমাদের সংখ্যাটা 121। তাহলে এখানে আমি কত বসাইছি? 1। তাহলে 121-এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কি হবে আমাদের? 121 হবে। তার মানে অনেক ছোট। তাহলে আমাদের উদ্দেশ্য কি? এখানে যে 10,039 আছে, এখানে এমন একটা সংখ্যা বসাবো, এইখানে যে সংখ্যাটা বসাবো এখানেও সেম সংখ্যাটা বসাবো যেটা গুণ করলে এটার সমান হয় অথবা কি হয়, এটার চেয়ে ছোটো হয়। তা তুমি সেমভাবে 1 2 3 4 5 6 7 পর্যন্ত বসাই দেখো অনেক ছোট হয়। তাহলে আমি কত বসাবো? 8 বসালে এখানে বসাবো 8। তাহলে এই 128-এর সাথে যদি আমি 8 গুণ করি তাহলে আমাদের কত হবে? 1024। তাহলে বিয়োগ যদি আমি করি কত থাকে? 15। তাহলে এখন দেখো যে আমি যখন ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূলটা বের করলাম তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ভাগশেষ, বা এটাকে আমরা বলতেছি অবশিষ্ট। তাহলে আমাদের অবশিষ্ট কত আছে? 15। তাহলে আমি বলবো যে যেহেতু বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমি বলবো যে এত থেকে এই 4639 থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করে তোমরা বুঝতে পারছো। এখন দেখো যে এটা হয় এখানে আমাদের, যে এখানে এই সংখ্যাটা পরীক্ষার হলে যেটা হয় যে এই 4639 দেওয়া নাও থাকতে পারে, 5000 6000 7000 ইচ্ছে মতো এক্সামিনার দিতে পারে। সো যেটাই দেওয়া থাক, তোমার যদি নিয়ম ঠিক থাকে তাহলে তোমরা ইজিলি সলভ করতে পারবা। ওকে, যে তারপরে যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিবা। ধন্যবাদ সবাইকে।